চিকেন তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু ব্রয়লার চিকেন যে আরও ডিফারেন্টভাবে রান্না করা যায় এবং ব্রয়লার চিকেনও যে অনেক বেশি মজার হয়, সেই রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। খুব অল্প উপকরণ কিন্তু খুব মজা করে যে ব্রয়লার মুরগিটা রান্না করা যায়, সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেটাই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি তেজপাতা, পেঁয়াজ আর হচ্ছে লং আর দারচিনি, এলাচ সব কিছু একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে। অবশ্যই একটা জিনিস বলে রাখি, ব্রয়লার চিকেনে কিন্তু একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন, কারণ গরুর মাংসে একটু কম তেল হলে হয়, কিন্তু ব্রয়লার মুরগিতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আর এখানে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভালো করে আমি ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে আমি আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না এটা একটু যে আদা রসুনের যেই স্মেলটা আছে সেটা যাতে চলে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এমন অবস্থায় আমি যেই ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। এটা হচ্ছে টমেটোর পেস্ট, চাইলে টমেটোর সস দিতে পারেন। আমার বাসায় টমেটো ছিল ফ্রোজেন করে রাখা, সেটাকে আমি একটু জাল দিয়ে তারপরে হচ্ছে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা আপনি যে কোনো রান্নায়, মাছ হোক মাংস হোক, যে কোনো রান্নায় আপনি ইউজ করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আর এখানে এখন হচ্ছে আমি হলুদ মরিচ গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি। হলুদ মরিচ গুঁড়াটা আপনার ঝাল যতটুকু খেতে পারেন সেটার উপর ডিপেন্ড করবে। যেহেতু আমি এখানে টমেটোর পিউরিটা দিয়েছি, তো এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে, তো ঝালের পরিমাণ বেশি না দিলেও চলবে। 1 চামচ পরিমাণ করে হলুদ আর মরিচ গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই চিকেনের পিসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব, যাতে মাংসটার মধ্যে মশলাটা ভালো করে কষে যায়। তো এখানে আমি ভালো করে কষানোর জন্য মাংসটাকে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে মনে করেন যে ব্রয়লার চিকেন রান্নাটা হয়তো টেস্ট হয় না, বা ওইভাবে টেস্টি করে রান্না করতে পারেন না, তো তাদের জন্য এই ট্রিক্সটা আমি দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে রাঁধুনি ব্র্যান্ডের যেই মুরগি মাংসের মশলাটা আছে এটা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মুরগি মাংসের মশলাটাই অ্যাড করতে পারেন। তারপর আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে টমেটোর পিউরি ইউজ করেছি, এখানে আমি চিকেনের মশলাটা ইউজ করেছি, এই চিকেনটা ডেফিনেটলি অনেক টেস্টি হবে, কারণ এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিলে ব্রয়লার চিকেনের রেসিপিটা অনেক বেশি মজা হয়। তো তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পানিটা অবশ্যই কম দিবেন। আর তৈরি হয়ে গেল আমার মজাদার এই চিকেনের রেসিপিটা। এটা রুটি বা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে রান্না করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিবেন।